তিন খণ্ডের বিষয়ে কোনো আলোকপাত করতে পারবে? রূপমতিকে সেই তিন খণ্ড খুঁজে পেতেই হবে, তবেই ও এগোতে পারবে। তুমি আমাকে সাহায্য করেছো, আমি তোমাকে সাহায্য করব না তা কি করে হয়? এটি হলো চিন্তার প্রথম খণ্ড। এবার আমি বুঝতে পারছি কেন ওই মানচিত্রে আলোর বিন্দু এই নিদ্রা পল্লীর দিকে এগিয়ে আসছিল। আমি বলেছিলাম তো, এই মানচিত্র কখনো ভুল নির্দেশ দেবে না। আমাদের সব লোকজন মরতে বসেছে সূর্যরাজের হাতে। কে বাঁচাবে আমাদের? না, আর কোনো নিরপরাধীদের প্রাণ যাবে না। আমি এবার যুদ্ধে যোগ দেব। রাজকুমারী, চিন্তার বাকি 2 খণ্ড এখনো খোঁজা বাকি। আর কুমারকে উদ্ধার করা সব হবে, কিন্তু তার আগে আমি একজন যোদ্ধা। নিজের কর্তব্যকে ভুলে যেতে আমি পারি না। আগে রাজ্যের মানুষজনদের আমাকে বাঁচাতে হবে। না না রাজকন্যা, না। তুমি তো আর সূর্যের প্রভাবগ্রস্ত নও, তাহলে কেন আমাকে আটকাচ্ছ? কারণ আছে। বিদ্রোহ, সূর্যরাজের ক্ষমতা, বিক্রমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা, এত বড় আস্পর্ধা। আমার যে অনুচরেরা যুদ্ধক্ষেত্রে গেছে তারাই সমস্ত বিদ্রোহীদের ধুলোয় মিশিয়ে দেবে। নিশিরাজ, স্মৃতিকোনা আর স্বপ্নবুটের আক্রমণে সমস্ত বিদ্রোহ শেষ হয়ে যাবে। আবার জয় জয়কার হবে সূর্যের। আমি রাজা, আমারই রাজত্ব হবে এই ঘুমন্তপুরীতে। আমার তেজে আমি এই রাজ্যে আজীবন সবকিছু প্রতিহত করে রাখবো। কিসে রয়েছে? এ কি, রূপমতি আর স্মৃতিকণা একসাথে? এ কি করে সম্ভব? আজ যুদ্ধ আমি করব, সূর্যের বিরুদ্ধে আমি লড়ব। আমিও আছি তোমার সাথে। রূপমতি তার দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে। সবাই জাগবে এবার, সবার চোখের উপর থেকে পর্দা সরে যাবে, আর সবাই সূর্যের বিরুদ্ধে যাবে। এটাই তো চাই। আমরা প্রস্তুত। অস্ত্র নামাও, আমার স্বপ্নবুকের সাথে কথা আছে। এই ভুল করো না স্মৃতিকণা। সূর্যদেব কিন্তু তোমায় ছাড়বে না। আরে বিদ্রোহীদের পাশে দাঁড়ালে আমি কিন্তু সৈন্যদের বাধ্য হবো বলতে তোমাকে আক্রমণ করবার জন্য। স্বপ্নভুক, সূর্য আমাদের ব্যবহার করেছে, আমাদের দাস করে রেখেছে, আর এই রাজ্যের চরম ক্ষতি করছে। আমাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের ক্ষমতা মনে করতে হবে।
আজ রাজকন্যা রূপমতির জন্য আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি, আর আমি এবার সবার স্মৃতি ফিরিয়ে দেব। কি আদেশ আমাদের জন্য? ঘুমন্তপুরী সমস্ত মানুষজনের স্মৃতি কেড়ে নাও তুমি, স্মৃতিকণা। তারপর ওদের যা বলবো ওরা তাই করবে। আর তুমি স্বপ্নভুক, কাউকে কোনো রকমের স্বপ্ন দেখতে দিও না। সবাই আমার দাসে পরিণত হবে, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। কেউ কখনো মুক্তির কথা কল্পনাও করতে পারবে না। যথা আজ্ঞা। এ আমি কি করেছি? যারা বিদ্রোহী যুদ্ধ করতে এসেছিল তারা তো এ রাজ্যের নিরপরাধ মানুষজন। তাদের বিরুদ্ধে লড়াই করতে এসেছি আমি। সে সময় যারা তোমার আর আমার আক্রমণ থেকে বেঁচে গেছিল তারা লুকিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। স্বপ্নভুক, তুমি দেখতে পাচ্ছ আজ আমাদের রাজ্যের মানুষজনদের কি অবস্থা? তারা সূর্যের দাসত্ব করতে করতে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা বিরাট বড় অন্যায় করে ফেলেছি স্মৃতিকণা। সূর্য আমাদেরকে ব্যবহার করে এই স্বপ্নপুরীকে শেষ করে দিয়েছে। এখনো সব শেষ হয়ে যায়নি স্বপ্নভুক। সবাই নিজেদের চেতনা ফিরে পেয়েছে, প্রজারা মুক্তি পেয়েছে দাসত্ব থেকে। তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ, আর সব সম্ভব হয়েছে রাজকন্যা রূপমতির পবিত্র স্পর্শে। জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়। কোনো যুদ্ধ হতে দেব না, আমি এখনই ঘোষণা করছি। সব তো হলো, কিন্তু নিশিরাজ কোথায়? এই অগ্নিচক্র সবকিছু জ্বালিয়ে ছারখার করে দেবে, আর প্রথমে শেষ হবে রূপমতি। জটিলা ঠিকই বলেছিল, এ মেয়ে বড় ভয়ঙ্কর, একাই সবকিছু ওলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখে।
এসব কি হচ্ছে? চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছে তো। সমস্ত মানুষ তো মারা যাবে ভাবে। সূর্য সব জেনে গেছে, সে আগে সব কিছু ধ্বংস করতে চাইছে। সবাই নিরাপদ জায়গায় লুকাও, তাড়াতাড়ি। কি করে এতজন মানুষকে বাঁচাবো? সূর্য শটান নিদ্রাপল্লীর ওপরে আক্রমণ করেছে, কারণ এখানেই সবাই আছে, ও জেনে গেছে। এই অগ্নিচক্র সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কিভাবে কিভাবে এই অগ্নিচক্রকে থামানো যাবে? নিশ্চয়ই কোনো না কোনো উপায় তো থাকবে। আমরা কিছুতেই এই মানুষগুলোর কোনো ক্ষতি হতে দেব না। অনেক হয়েছে, আমি চুপচাপ এই ধ্বংসলীলা আর দেখতে পারবো না। সূর্যের ওই আগ্রাসন আমি আটকাবই। আমরা সবাই লড়বো। সূর্যকে উচিত শিক্ষা দিতেই হবে। একদমই তাই। সূর্যের পাপের ঘোড়া পূরণ হয়েছে। ওকে। নিশিরাজ আমার খুব ভালো বন্ধু, একটা সময় সূর্যকে সাহায্য করেছিল, কিন্তু ও নিজের ভুল বুঝতে পেরে অনেক দিন ধরেই সূর্যকে শিক্ষা দিতে বদ্ধপরিকর। আমি অনেকক্ষণ ধরে তোমাকেই খুঁজছিলাম নিশিরাজ। আশা করি সূর্যের মোহ থেকে তুমিও মুক্ত। নিদ্রাদেব আমার প্রকৃত বন্ধু হলেও আমি সেই বন্ধুত্বের মান রাখতে পারিনি। আমি তাকে ঈর্ষা করেছি, কিন্তু আজকে সেই ভুল আমি শুধরে নেব। কিন্তু রূপমতি, কোনো অস্ত্র বা শক্তি দিয়ে সূর্যের আক্রমণ থামানো সম্ভব নয়। অগ্নিচক্রের একটা ভরকেন্দ্র আছে, সেই স্থানই সূর্যের শক্তিতে বলিয়া। আর ওই চক্রের ভিতরে ঢুকেই ভরকেন্দ্রকে ধ্বংস করতে হবে। কিন্তু কিভাবে? আমি জানি চক্রের ভেতরের প্রবেশ পথ। বহু বছর আগে সূর্য আমাকে সেই পথে একবার নিয়ে গেছিল। সেখানে আছে আলোর হৃদয়। সেটি ধ্বংস করতে পারলে তবে এই আক্রমণ থামানো সম্ভব। তাহলে আমাদের শিগগিরই নিয়ে চলো সেই প্রবেশ পথের দিকে। ও অগ্নিরক্ষক! আর কারো নিস্তার নেই। সূর্য অগ্নিরক্ষককে পাঠিয়েছে এই সকলকে মরণ কামড় দেওয়ার জন্যে। কে এই অগ্নিরক্ষক? সূর্যের সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। অগ্নিচক্রের ভর কেন্দ্রে পৌঁছবার আর কোনো উপায় নেই রূপমতি। অগ্নিরক্ষক কাউকে সেখানে যেতেই দেবে না।
অগ্নিরক্ষক যেভাবে তাণ্ডব করছে, ওকে যদি থামানো না যায় তাহলে কিন্তু সবার মৃত্যু অবধারিত। সূর্য সবসময় এটাই করে, সবাইকে ভয় দেখিয়ে আঘাত করে নিজের ক্ষমতা জারি করার চেষ্টা করে, সবাইকে দমিয়ে রাখে। এবারে আক্রমণ সূর্য নিজে ভয় পেয়েছে বলে করেছে। এখন আমরা একা নয়, রূপমতি আছে আমাদের সঙ্গে লড়াই করার জন্য। ও সবাইকে উদ্ধার করে ফেলবে এটা জেনেই সূর্য আমাদের ভয় দেখাতে চাইছে। আমাদের এই আগুনের রক্ষককে কাবু করতে হবে। ওর তো কোনো না কোনো দুর্বলতা তো থাকবেই। না না না, আমাদের থেমে থাকলে চলবে না। আমাদের এক হয়ে একসাথে সবাই মিলে লড়াই করতে হবে। ওঠো সবাই, ওঠো। আক্রমণ করো। এই অগ্নিরক্ষককে কিন্তু এভাবে দবানো যাবে না। যদি একটু জল পাওয়া যেত তাহলে একে আটকানো যেত। জল পাওয়ার একটা উপায় আছে। চন্দ্র মন্দির সংলগ্ন হ্রদ মনে আছে? ওখানে জল পাওয়া যাবে। তাহলে তো আমাদের সবাইকে সেই হ্রদের দিকে যেতে হবে। আমরা সেই হ্রদের দিকে পালাবো, আর আমি জানি অগ্নিরক্ষকও ঠিক আমাদের পিছু নেবে আমাদের আক্রমণ করার জন্য। চলো সবাই। দেখেছো জটিলা? দেখো সবাই কেমন প্রাণের ভয় পালাচ্ছে। দেখো দেখো, সূর্যের তীব্রতার কাছে সবাই তুচ্ছ, ওই রূপমতিও দাঁড়াতে পারলো না। রূপমতিকে এত তুচ্ছ ভাবার ভুল করো না। আর সূর্য, ওর বুদ্ধি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যতক্ষণ না ও শেষ হচ্ছে ততক্ষণ এত নিশ্চিত হয়েও না। বুঝেছি, এতদিন রূপমতি তোমায় অনেক ঝামেলায় ফেলেছে জটিলা, তবে এইখানে এই রাজ্যে তুমি নিশ্চিত থাকতে পারো। রূপমতি নিজে নিজে মৃত্যুকে আলিঙ্গন করবে বলে এই রাজ্যে ঢুকেছে, আর খুব বড় ভুল করেছে। আমার সবচেয়ে শক্তিশালী ও বিশ্বস্ত অগ্নিরক্ষকের হাত থেকে বাঁচার সাধ্য কারণ নেই। জটিলা, তুমি বরং কিছুক্ষণ বিশ্রাম করো, আমার কিছু কাজ আছে। নিশিরাজ, স্মৃতিকোনা, স্বপ্নভোগ সবাই ধীরে ধীরে রূপমতির দিকে চলে গেছে। সেটা জটিলাকে বুঝতে দিলে চলবে না। যা করার আমিই করব। আমার বিরুদ্ধে একজনকেও মাথা তুলে দাঁড়াতে আমি দেব না। কক্ষসানি, আমরা কি এখানে চুপচাপ বসে থাকতে এসেছি? আপনি কখন মগজ উপাদান হস্তগত করবেন কক্ষসানি? হ্যাঁ, আগে এখানে এসো লতা, আমার একটু পদসেবা করো। অনেক দিন একটু আরাম করে বসিনি। রূপমতি বরং খাটাখাটনি করে উপাদানটা আগে সংগ্রহ করুক, তারপর না হয় আমি ওর কাছ থেকে ছিনিয়ে নেব। আর আমি খুব ভালো করে জানি মগজ উপাদান সংগ্রহ করার জন্য রূপমতি মরিয়া হয়ে খুঁজবে।
আর একবার যদি মগজ মুক্ত হয়ে যায় তাহলে সূর্য এমনি ক্রোধে এই রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, সাথে রূপমতিও শেষ হয়ে যাবে। আর রূপমতি শেষ হয়ে গেলে সব উপাদান এমনি আমার। ক্ষমা করবেন খোকসানি, এর আগেও না আমরা এরকম চক্রান্ত অনেকবার করেছি, কিন্তু শেষ পর্যন্ত তো সফল হতে পারিনি। তাই এবার যদি আমরাই আগে গিয়ে মগজ উপাদান হাতে পেয়ে যাই। লতা, এত বড় স্পর্ধা আমাকে জ্ঞান দিচ্ছ? থাকো এবার এইভাবে মুখ বন্ধ করে, এটাই তোমার শাস্তি। অপেক্ষা করা ছাড়া আমার আর উপায় নেই। মগজকে মুক্ত করা যথেষ্ট কঠিন। সূর্য রূপমতিকে তুচ্ছ মনে করছে, আর এটাই ওর সবচেয়ে বড় ভুল। রূপমতি এবারেও পঞ্চম উপাদান হাসিল করবেই, আর সূর্য নিজের হার সহ্য করতে না পেরে সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে রূপমতিকে। আর সেই সময় আক্রান্ত দুর্বল রূপমতির থেকে মগজ উপাদান ছিনিয়ে নেওয়ার অপেক্ষায় আছি আমি।